ভারতের একমাত্র অবসেশন হচ্ছে বাংলাদেশকে কিভাবে করদরাজ্য করবে। 80% অফ ইন্ডিয়ান মিডিয়া খালি সারাক্ষণ বাংলাদেশ এইটা করে এইটা করে। আপনি জঘন্য এদের দৃষ্টিভঙ্গি, এটা যে কতখানি ওদের সেলফ ডিস্ট্রাকটিভ, এটা কখনো পারবে না তো। আমাদের দেশের লোকেরা যারা বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে ভারতের, তারা পারে নাই। গত 1 বছর ছিল শ্রেষ্ঠ সময় তাদের। এবং এই যে যারা আওয়ামী লীগের নেতারা কিভাবে কথা বলতো যে এই তো ফিরে আসছি, বীরের বেশে ফিরে আসবে, শুভেন্দু যেই কথা বলে, এই যে কত বড় একটা গর্ধব, যে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক হবে সেখানে যে নিরাপত্তা প্রশ্নে আমরা যে একে অপরের শত্রু, মিত্র হওয়া সম্ভবই না। কেননা ভারতের টেরিটোরিয়াল অ্যাম্বিশনস রয়েছে। নর্থ ইস্টকে তারা নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের উপরে তাদের একটা সামরিক প্রভাব রাখা তারা মনে করে অনিবার্য। এই ধারণা যেটা হাসিনা গিফট করেছে ভারতকে, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হলে অবশ্যই আমাদের লালমনিরহাট ডেভেলপ করতে হবে। আমাদের দেশে আপনি বলছেন যে এই ভারতীয়পন্থী লোকেরা আমলাতন্ত্রে রয়েছে সব আপনি নিশ্চয়ই এটা অবগত রয়েছেন, কয়েকদিন আগে 12 জন সিনিয়র আমলা অফ হাই কোয়ালিটি তারা পাকিস্তানে গিয়েছে। লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে তারা 3 সপ্তাহ কাটাবে এবং বাংলাদেশের সাথে এই যে আঞ্চলিক সহযোগিতা, জিওপলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক সম্পর্কগুলো, এখানে সিভিল প্রশাসনের যারা এখন ডিসিশন মেকিং লেভেলে চলে যাবে তারা ক্রমশ যে এই পাকিস্তানের সাথে একটা হবে, যোগাযোগ হবে। এখন পাকিস্তানের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন, এই বন্ধন টন্ধন, তারা আমাদের 71-এর সব শত্রু ছিল, সবই সত্যি। কিন্তু তারপরেও ভূ রাজনৈতিক বাস্তবতা, আমাদের আজকের যে দৃষ্টিভঙ্গি তা হচ্ছে এই যে পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে আমরা সম্পর্কের দূরত্ব অনেকাংশেই অনেকখানি কমিয়ে ফেলতে পারি। আপনি জানেন পাকিস্তান কতখানি গুরুত্বপূর্ণ। এই যে ভারত একজন ওয়েস্টার্ন জার্নালিস্ট পয়েন্ট আউট করছে যে যেখানে পাকিস্তান টেররিস্ট স্টেটের ইমেজ থেকে বের হয়ে এসে আজকে তারা আন্তর্জাতিক কূটনীতির শীর্ষ পর্যায়ে নেগোশিয়েট করছে, এবং শুধুমাত্র তাই না, ক্ষেত্র বিশেষে ইরানের পক্ষ নিয়ে আমেরিকার সাথে আর্গিউ করছে। এই ধরনের যখন পাকিস্তান কূটনৈতিক দক্ষতা এবং তার সামরিক সামর্থ্য প্রমাণ করে, সেখানে ভারত কি করছে? আমাদের ডোকলামে চীনের যে ক্যাপাবিলিটি তারা ডেভেলপ করছে, আপনি জানেন ডোকলাম একেবারে ঠিক সবচেয়ে কাছে চাইনিজ টেরিটরি, বাংলাদেশের বর্ডার থেকে হার্ডলি 130 মাইল, এবং ডোকলামে ভারতীয় সেনাবাহিনীর সাথে চীনের কনফ্রন্টেশন হয়েছে এবং ভারত খুব সেন্সিটিভ। নেপাল কোথায় এগিয়ে গিয়েছে চীনের সাথে রেলওয়ে কানেকশন করতে? ভুটান আলাদাভাবে চীনের সাথে কথা বলে। ভারত যতই দাবি করুক, বাংলাদেশ তো এই যে ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ নেভাল এক্সারসাইজ অনেক দেশ গেছে, শ্রীলঙ্কাও গেছে, বাংলাদেশ যায়নি। বাংলাদেশ না যাওয়াটাই আমি মনে করি ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন